অত্যন্ত সংক্ষিপ্ত পরিসরে চমকপ্রদ, গুরুত্বপূর্ণ, আকর্ষণীয় বক্তব্য রাখলেন আজকের মাহফিলের মাননীয় প্রধান অতিথি, তরুণ প্রজন্মের অন্যতম রাহবার, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, আমার একান্ত প্রিয় ভাই জনাব মোহাম্মদ ইলিয়াস করিম। আল্লাহ তাআলা ওনাকে হায়াতে বারাকা দান করুন, বলেন আমিন। তো উনি ব্যস্ত মানুষ, ওনাকে অভয় দিলাম, যখন খুশি তখন চলে যেতে পারবে, তাহলে আপনারা সারা ইনশাল্লাহ বলেন। কথা বলতেছিলাম এ কোরআনে কয় জায়গা ধিক্কার দিয়েছেন? 5 জায়গায়। প্রথম নাম্বার কি? কাফের। আমার মনে হয় কাফেরের ব্যাপারে আমি বিস্তারিত ভাবে আপনাদেরকে বুঝাতে সক্ষম হয়েছি, ঠিক আছে না? 2 নাম্বার ধিক্কারে যাওয়ার আগে কিছু প্রয়োজনীয় কথা বলে নিই। এ কোরআন শুধু পুরুষের জন্য না নারীর জন্য? মেয়েদের 2টি ডায়লগ, কমন 2টা ডায়লগ। কয়টা? 2টি ডায়লগ। 1 নাম্বার ডায়লগ হচ্ছে, জীবনে কি দিলে? সারা জীবন কঠোর পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে প্রত্যেক ঈদে সাথে শাড়ি দিলেন, এবার ঈদের শাড়ি চয়েস হয় নাই, আপনার আগের সব কৃতিত্ব ভুলে গিয়ে অকৃতজ্ঞর মতো বলতেছে, জীবনে কি দিলে? কয় নাম্বার ডায়লগ? 1 নাম্বার। আর 2 নাম্বার ডায়লগ হচ্ছে, আমি বলে তোমার ভাত খাচ্ছি, আমি বলে তো ভাত দিচ্ছি, একবারও স্বীকার করে না। দুঃখের কথা বলি শুনেন, আজ থেকে 20-30 বছর আগে ব্যাকডেটে যান আর আপডেটে মিলিয়ে নেন। যখন ফজরের আযান হতো, হাইয়া আলাস সালাহ, কাম টু দ্য প্রেয়ার, এসো নামাজের দিকে। আপনি যদি প্রশ্ন করেন নামাজের দিকে আসলে কি হবে, মুয়াজ্জিন জবাব দিত, হাইয়া আলাল ফালাহ, কাম টু দ্য সাকসেস। নামাজের দিকে আসলে তোমার কল্যাণ হবে, কারণ নামাজ ইজ এ গ্রেট ইবাদত। নামাজ হচ্ছে মহান ইবাদত। মা তার ছেলেকে, মা তার মেয়েকে ডাক দিয়ে বলতো, এই ছেলে এই মেয়ে যা মক্তবে আর বল, আমি পড়বো না তো হাট্টি মাটির ডিম, যাব আমি মাদ্রাসাতে পড়বো আলিফ লাম আর মিম, বলতো কিনা? কিন্তু এখন 20 বছর 30 বছর পরে ছেলে মেয়ে ঘুমিয়ে থাকে, ফজরের আযানের পর পর মা লাল একটা কায়দার পরিবর্তে লাল একটা বই নিয়ে চলতেছে রাস্তা দিয়ে, মনে হয় বুড়ি বয়সে মক্তবে গিয়ে আলিফ লাম মিম পড়বে। রাস্তাঘাটে দেবর জিজ্ঞাসা করতেছে, ভাবি যাও কোথায়? ভাবি বলতেছে, কিস্তি। আমার একজন ধর্ষণকারী, আমার একজন ধর্ষণকারীকে ধরে প্রকাশ্য দিবালোকে রোজ জুমাবারে বাইতুল মুকাররমে লক্ষ লক্ষ মুসলিম সামনে পাথর নিক্ষেপ করে যদি হত্যা করা হয়, যদি ভিডিও যেটা হয়, আর যদি পত্রিকা ছাড়া হয়, বাংলা নিজ বাংলা, বাংলা, গ্রাম বাংলা, স্বাধীন বাংলা, মহাপুরের নাম জয় বাংলা থেকে জোড়া ঘুরের কথা সকল পর্যন্ত বন্ধ হতো। সৃষ্টিকার আইন চলবে, কারা কারা মুসলমান 2 হাত লাগে দেখা।
মাশাআল্লাহ, ঠিক আছে ভাই। শোনেন, খালি লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। মানুষ এত আপডেট হয়ে গেছে, অ্যাঙ্গেলে বললেই ডাইরেক্ট বুঝে। ঠিক, তাহলে আল্লাহ 5 জায়গায় ভিক্ষা দিয়েছেন। প্রথম নাম্বার কাফের, দলিল হলো সূরা আন-নিসা আয়াত নাম্বার 150। সময় লাগবে নাকি? 2 নাম্বার ভিক্ষার হলো মুনাফিক। যত করবেন চালাকি, পরে বুঝবেন তার জানাকি, চোখে দেখবেন জোনাকি, এর নাম সলিড মুনাফিকি। কথা কয় না? তাহলে দলিল লাগবে ওই একই সূরা, সূরা নিসার 61 নম্বর আয়াত, ওয়া ইযা কিলা লাহুম তা'আলাউ ইলা মা আনজালাল্লাহ ওয়া ইলার রাসূল রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। হ্যাঁ নবী, মুনাফিককে চিনতে গেলে যখন তুমি আল্লাহর দিকে, যখন তুমি তোমার দিকে, আমার বান্দাকে, তোমার উম্মতকে ডাকবে, তখন তারা পশ্চাৎপদ অবতরণ করবে। জিহাদের দিকে যখন ডাকবে তখন বলবে আমি অসুস্থ, জিহাদের দিকে যখন ডাকবে তখন বলবে আমার জমির ফসল পেকে গেছে, জিহাদের দিকে যখন ডাকবে তখন বলবে আমার মেয়ের বিয়ে, ইত্যাদি ইত্যাদি কথা বলে কৌশলে তারা আল্লাহর দ্বীন থেকে দূরে রাখবে, দূরে থাকবে। তখন বুঝে নিবে তারা সলিড মুনাফিক। এই মুনাফিকদের গোটা পৃথিবী ভরে গেছে। আমরা বললাম আল্লাহ মুনাফিকের জায়গা জান্নাতে না জাহান্নামে? আল্লাহ তাআলা একই সূরা, সূরা নিসার 140 নম্বর আয়াতে বললেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদাহুম নাসীরা। মুনাফিকের জায়গা হলো জাহান্নামের একেবারে নিম্ন স্তরে। দুনিয়াতে একটা মামলা হয়ে গেলে মেম্বারের কাছে যায়, মেম্বার বলে এটা আমার পক্ষে সম্ভব নয়, চেয়ারম্যানের কাছে যাও, চেয়ারম্যানের কাছে দৌড়াই, চেয়ারম্যান বলে আমি পারবো না, এমপির কাছে যাও, এমপি বলে মামলা হয়েছে, মন্ত্রী সারায় তার কাছে যাও, হয়রান হয়ে যায়। কিন্তু পরকালে যখন নাকি মুনাফিক হওয়ার কারণে জাহান্নামে যাব, ওই জাহান্নামে কোনো নেতা নাই, কোনো সাহায্যকারী নাই। কি দিয়ে বোঝাবো? নিজের বউ যদি চোর হয় আর পকেটের টাকা যদি চুরি করে, লক্ষ টাকা ইনকাম করলেও আপনার সংসারে বরকত হবে না, কারণ চোর কি? লজ্জা পাচ্ছেন? চোর কি? তো ভালো করে বুঝে নেন, আপনি যদি লক্ষ টাকা ইনকাম করেন আর আপনার বউ যদি আপনাকে না বলে পকেটের টাকা চুরি করে, আপনার সংসারে যেমন বরকত হবে না। গোটা পৃথিবীতে প্রায় 200 কোটি মুসলমান, এই মুসলমানের ভয়ে ভয়ে মুনাফিকরা মুসলমান ঢুকে ঈমান চুরি করেছে। এই মুনাফিকদেরকে যাচাই বাছাই করে ছাঁটাই না করা পর্যন্ত মুসলমানেরা কাঙ্ক্ষিত মাত্রায় পৌঁছাতে পারবে না। আর একটা কথা বলি, স্বামী স্ত্রীতে গন্ডগোল হয় কিনা? স্বামী স্ত্রীতে গন্ডগোল, স্ত্রী বলতেছে আমি আর থাকবো না শ্বশুর বাড়ি, যাবো বাপের বাড়ি। স্বামী বলতেছে আমি থাকবো না বাপের বাড়ি, যাবো শ্বশুর বাড়ি। ছেলে আছে একটা, মেয়ে আছে আর একটা, তারা বলতেছে আমরা থাকবো না দাদা দাদু বাড়ি, যাবো নানার বাড়ি। তাহলে রেজাল্টটা কি দাঁড়ালো? একবারের গ্যাঞ্জাম আর একবারে গিয়ে মিলে গেল। গোটা পৃথিবীতে ইহুদি খ্রিস্টান মুনাফিক কাফেররা ইসলামকে ডমিনেট করতে হবে এই ব্যাপারে একমত। কিন্তু আমার দেশের দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, নামাজিরা আল্লাহ তৌহিদে, আল্লাহর কানা কোরআনের আইন কায়েম করতে হবে, এই ব্যাপারে খালি ফতোয়া দিয়ে বেড়ায়। আলেমরা যদি এক হয়ে যায় তো গোটা জাতি ঐক্য হয়ে যাবে। আলেমরা হচ্ছে জাতির ইঞ্জিন, যাতে হলো বগি, ইঞ্জিন যেদিকে বগি সেদিকে। আজকে আলেম নামক ইঞ্জিন লাইনচ্যুত, এজন্য জাতি নামক বগি আজকে বিব্রত। এটা আমার সিদ্ধান্ত, আমার মনে হয় চূড়ান্ত। ঠিক আছে না? তাহলে আমি আপনাদেরকে বুঝালাম মুনাফিকের ব্যাপারে। আল্লাহ মানা করি কথা যদি বুঝে থাকেন, তাহলে 3 নাম্বার গাড়ি হলো জালেম। 3 নাম্বার গাড়ি কি? জালেম। এখন কারা জালেম? আল্লাহ রাব্বুল আলামিন সূরা সফের 7 নম্বর আয়াতে বলেন, সূরার নাম কি?
সূরা সাবা নাম্বার 7, ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা ওয়া হুয়া ইউদআ ইলাল ইসলাম ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন। আল্লাহু আকবার বলে বলেন। আচ্ছা বলেন তো আল্লাহু আকবার এটা আসতে হবে না জোরে হবে? শুনুন হাদিস থেকে বলি, আমার ভাই তরুণ একজন মানুষ সমাজ সেবক, উনি কোরআনে একটা আয়াত বলেছেন, একটা হাদিসও পড়েছেন, আর আমি আপনাদেরকে তাকবীরের ব্যাপারে একটা হাদিস থেকে বলি আর একটা কোরআন থেকে বলি, তাহলে আওয়াজ এমনি বেড়ে যাবে। রাসূলুল্লাহ বলেছেন তাকবীরাত ওয়াহিদা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, আকাশ আর জমিনে যা আছে সব কিছু চাইতে একটা তাকবীর হলো সবচেয়ে প্রিয়। এখন এই তাকবীর আসতে না জোরে? দলিল সূরা তাওবা আয়াত নাম্বার 40। সূরার নাম কি? যে বলবে সূরা তাওবা আয়াত নাম্বার 40 আমি মুসাফির দোয়া করে যাব, আল্লাহ প্রত্যেককে দান করে যেন জান্নাতে একটা করে পানি, আর যদি আওয়াজ না দেন আল্লাহর কাছে করে যাব না, নালিশ করে টাকা কম দেবেন সেই সুযোগ দিব না। এটা আওয়াজ দেবেন তো সূরার নাম কি? তাওবা আয়াত নাম্বার 40। এটা টান দেব, আল্লাহু আকবার বলবেন, পারবেন তো? ওয়াজআলা কালিমাতাল্লাযীনা কাফারু সুফলা ওয়া কালিমাতুল্লাহি হিয়া উলিয়া। লক্ষ লক্ষ হিন্দু যদি রাজপথে স্লোগান দেয় যার আগুন দেবো, আর মাঝখানে 5টা বিড়াল দাঁড়িয়ে যদি মেয়ো আওয়াজ দেয়, 5টা বিড়ালের মেয়ো আওয়াজে লক্ষ ইঁদুর যেমন পালাবার জায়গা পাবে না, লক্ষ লক্ষ বেঈমান মুনাফিক কাফের জালিম যদি আল্লাহর কালাম কোরআনের বিরুদ্ধে স্লোগান দেয়, তাদের সামনে যদি মাত্র 5 ইমানদার বিল্লাহি তাকবীর আল্লাহু আকবার দেয়, পালাবার জায়গা পাবে না, পাবে না, পাবে না। দুই হাত তুলে বলেন ঢুকতে পারবে কথা ঠিক আছে? 3 নাম্বার ধিক্কার কি? জালিম। আল্লাহ পাক বলছেন ওই ব্যক্তি যাতে বড় জালিম আর কে হতে পারে যখন তাকে ইসলামের দিকে আহ্বান করা হয়, আল্লাহর দিকে ডাকা হয়, তখন সে আল্লাহকে, নবীকে, ইসলামকে, কোরআনকে প্রত্যাখ্যান করে, মিথ্যারোপ করে। হ্যাঁ নবী শুনে রাখো তারা জালিম। আর এই জালিমদের জন্য যতই দোয়া করে না কেন, আমি আল্লাহর পক্ষ থেকে হেদায়েত নেই। হেদায়েতের মালিক কে? আল্লাহ। বাপ বেটা গেছে হাটে, নিতান্ত কারণে বাপকে ধরে লোকেরা মারতেছে, ছেলে পালাচ্ছে, লোকেরা ছেলেকে ধরে বসেছে, এই ছেলে পালাও কেন? ছেলে বলতেছে আমাকে দাও জ্ঞান, বাপের পরে তো সিরিয়াল আমার। আর আপনারা বলেন বাপের বিপদ থেকে যে ছেলে পালায় সে বেটা না পাটা? জোরে বলেন। জাতির বিপদ, আলেম ওলামা জাতিকে ঐক্যমত্যের পথে ডাকা বাদ দিয়ে যারা বিভ্রান্তিকর আপত্তিকর বক্তব্য দেয় তারা আলেম না, তারা জানেন। এই জন্য হেফাজতের আমির মহোদয়কে বলি, আপনি মুরব্বী মানুষ, আপনাকে শ্রদ্ধার ভক্তি সাথে বলি, আপনি লাইফে এসে বক্তব্য দিয়ে জাতিকে দ্বিধাদ্বন্দ্বে ফেলেছেন, আপনি আবার লাইফে এসে জাতির কাছে ক্ষমা আছে ঐক্যের ডাক দেন, আল্লাহ আপনার সম্মান বাড়িয়ে দিবে। মনে রাখবেন আল্লাহ যে সুযোগ করে দিয়েছে, এই সুযোগ যদি কাজে না লাগান ইসলাম 100 বছর পিছিয়ে যাবে, আর যদি সুযোগকে কাজে লাগান ইসলাম 100 বছর এগিয়ে যাবে। আর একটা কথা মনে রাখবেন, ইসলাম বিজয় হবে হয় আপনাকে সঙ্গে নিয়ে অথবা আপনাকে বাদ দিয়ে। ইসলাম লিখতে 5টা ইংরেজি অক্ষর লাগে। 1 নাম্বার আই, 2 নাম্বার এস, 3 নাম্বার এল, 4 নাম্বার এ, 5 নাম্বার এম। আইতে আই, এসতে সারেন্ডার, এলতে র, এতে আল্লাহ, এমতে মুহাম্মদ। অর্থাৎ যেদিকে মুসলমান বলে দাবি করবে আল্লাহ এবং রাসূলের আইনের কাছে পরিপূর্ণ আত্মসমর্পণ করা লাগবে। ইসলামের ব্যাপারে 3টা আয়াত 3 জায়গা থেকে পড়ে দেই, সময় কম, আমার অনেক কথা। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, এখানে আছে না নাই? ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামে দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম আছে না নাই?
আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সুবহানাল্লাহ। লম্বা না করি, ভালো করে গান লাগান। এখন ইসলামে কোরআনে মুসলমান হিসাবে আমাদের জাতির পিতাটাকে নির্ধারণ করা হয়েছে, তার নাম ইব্রাহিম খলিলুল্লাহ। নাম কি? আমাদের জাতির পিতার নাম কি? ইব্রাহিম খলিলুল্লাহ। একটা কথা বলি আমার ভাইয়েরা, আপনারা বক্তব্য দেখে অতিরঞ্জিত বক্তব্য দেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, আপনারা বলেন আপত্তি নাই, কিন্তু আপনারা কেন যোগ করলেন জাতির পিতা? মনে রাখবেন, আমাদের জাতির পিতা ইব্রাহিমের পায়ের জুতার পিতা হওয়ার ক্ষমতা আমাদের জাতির পিতার নাই। আমাদের জাতির পিতার নাম কি? একটা টান দিব, আল্লাহু আকবার বলবেন তো? মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুসলমানদের জাতির পিতা হলো ইব্রাহিম, আর তিনি আমাদের নাম রেখেছেন মুসলমান। আর লম্বা না করি, কথা বলছিলাম 3 নাম্বার ধিক্কার হলো জালিম। এখন এই জালেমেরা যুগে যুগে আলেমের সাথে, এই জালেমেরা যুগে যুগে ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দুর সাথে কি ব্যবহার করেছে তার একটা চিত্র আপনাদের সামনে তুলে ধরি। মিশরের সাইয়েদ কুতুব ফি জিলালিল কোরআন লিখেছেন, যার জন্য জালিম বাদশা জামাল আব্দে নাসের জেলখানায় বন্দী করল, পাগলা কুকুরদেরকে লেলিয়ে দিল, আর সামসাদেরকে বলো সামসারা যাও জেলখানায় গিয়ে দেখো সাইয়েদ কুতুবের সাথে পাগলা কুকুরেরা কি আচরণ করে। ওই সামসারা জেলখানায় গিয়ে দেখে সাইয়েদ কুতুব যায় নামাজে, আর পাগলা কুকুরেরা সাইয়েদ কুতুবের চারদিকে পাহারাদারে দাঁড়িয়ে আছে। ভালো করে কান লাগান। 3 নাম্বার পয়েন্টে কথা বলছি। ইরানের খমেনি তখনও খমেনি কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে হুঙ্কার দেওয়ার কারণে আমেরিকার পক্ষ থেকে নিষেধাজ্ঞা করা হলো, ও খমেনি কোরআনের দাওয়াত যদি বন্ধ না করো, আমেরিকার পক্ষ থেকে সব খাবার বন্ধ করে দিব, কোরআনের দাওয়াত যদি বন্ধ না করো ঔষধ সাপ্লাই বন্ধ করে দেব। ইমাম খমেনি বলেছিল আমেরিকার সাদা কুত্তারা কাকে খাবার দিবা না বলে ভয় দেখাও, আমরা তো সেই মুসলমান, একটা মাস এমনি না খেয়ে থাকি, সেই মাসের নাম হলো রমজান। ইসলামের জন্য কোরআনের জন্য 12টা মাস না খেয়ে থাকবো, কিন্তু যে মাথা ফজরে, যে মাথা ভোরে, যে মাথা আসরে, যে মাথা মাগরিবে, যে মাথা এশায় 24 ঘন্টায় 5 বার আল্লাহর কাছে, এই মাথা আল্লাহ ছাড়া জালিমের কাছে নত হবার কথা নয়। আল্লাহু আকবার বলেন। আবার ভালো করে গান লাগান। মিশরে নির্বাচিত প্রথম প্রেসিডেন্ট ডক্টর মুরসি কোরআনের কথা বলেছেন, ইসলামী আন্দোলনের কথা বলেছেন, জালিমের বিপক্ষে কথা বলেছেন, বিরুদ্ধে কথা বলেছেন। তাই জালিম বাদশা তাকে জেলখানায় বন্দী করেছে। মনে রাখবেন, জেল জুলুম নির্যাতন এগুলি ইমানদারের প্রশিক্ষণ। জেলে পুরে আন্দোলন বন্ধ করা যাবে? যাবে কি? যাবে না। খুব ভালো করে কান লাগান। এই ডক্টর মুরসিকে জেলখানায় বন্দী করে নির্যাতন স্টিমরোলার চালালো। এক পর্যায়ে ডক্টর মুরসি বলল, ও কারা কর্তৃপক্ষরা, তোমরা আমাকে একটা কাগজে লেখা কোরআন দাও। ওই কারা কর্তৃপক্ষরা ডক্টর মুরসিকে কাগজে লেখা কোরআন দেখতে দেয় নাই। ডক্টর মুরসি মন খারাপ করে নাই, মুস্কি হেসে বলেছিল, এই কারা কর্তৃপক্ষরা তোমরা আমাকে কাগজে লেখা কোরআন দেখতে দিলে না, আমার কোনো আপত্তি নাই, তবে তোমাদের জানা উচিত আজ থেকে 40 বছর আগে গোটা কোরআন আমার মুখস্থ করা আছে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, বলেন তো সেই কোরআন মুখস্থ করা কঠিন না সহজ? দলিল কোন জায়গায়? এই কোরআনের দলিল আছে, কিন্তু আমার দেশের এক শ্রেণীর পিছলে হুজুরেরা, কি হুজুরেরা? পিছলে হুজুর, তারা বলে বাবা কোরআনের কাছে যাও না। আমরা যদি বলি কোরআনের কাছে গেলে কি হবে, বলে হবে গুনাহ।
আমরা বললাম কেমন গুনাহ? তখন এই পিছলা হুজুর যারা তারা বলতেছে কোরআন নাজিল হয়েছে আরবি ভাষায়, তোমরা বাঙালি, তোমরা তো বাঙালি, এই কোরআন তেলাওয়াত করতে গিয়ে ভুল হবে, গুনাহ হবে, তোমার 14 গোষ্ঠী জাহান্নামে যাবে, ইত্যাদি ইত্যাদি কথা বলে আমাদেরকে কোরআন থেকে দূরে রাখে। কারণ ওই পিছলা হুজুররা, ভণ্ড পীরেরা, খাজা বাবার দলের লোকেরা ভালো করে জানে এই দিনাজপুরের বাবুপুরের দোয়ানিয়া তেরোয়ানিয়া জনগণ যদি ইসলাম বুঝে যায়, কোরআন বুঝে যায়, তাহলে বছরে বছরে বাবা হয়। ওরস নামে গরু দূরের কথা, গরুর পিছি নিয়েও যাবে না। এই জন্য আল্লাহ কোরআনে বললেন সূরা কমারের 4 জায়গায়, সূরা কমারের 17 নম্বর আয়াতে, সূরা কমারের 22 নম্বর আয়াতে, সূরা কমারের 32 নম্বর আয়াতে, সূরা কমারের 40 নম্বর আয়াতে 4 জায়গায় একই কথা বললেন। আল্লাহ একবার বললেন যথেষ্ট, কিন্তু বললেন 4 জায়গায় গুরুত্ব দেওয়ার জন্য। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। সহজ থেকে সহজতর অবস্থায় আমি আল্লাহ কোরআন নাযিল করেছি। তোমাদের মধ্যে এমন তো আছে নাকি কোরআন থেকে উপদেশ গ্রহণ করবে? আমরা ওই কাবুলের বিধান দিই। মশলা বসের বিচার সিন্ধু হুমায়ুন তাদের হিমু পড়ে শেষ করেছি। মুসলমান দাবি করি আল্লাহর কালাম পড়তে জানি না। ঠিক না ঠিক? আমার ভাইরা ভালো করে কান লাগান। কোরআনের পক্ষে থাকার কারণে, ইসলামের পক্ষে থাকার কারণে জালিমেরা আলেমের ব্যাপারে, ইসলামী আন্দোলনের কঠিন ব্যাপারে কি সিদ্ধান্ত নিয়েছে? ডক্টর আফিয়া সিদ্দিকা, নিউরো সায়েন্টিস্ট, পিএইচডি হোল্ডার, হাফেজে কোরআন, ওই স্বৈরাচারী ডিক্টেটর জালিমেরা ডক্টর আফিয়া সিদ্দিকাকে জেলখানায় বন্দী করল, উপরতে পরিদর্শন করল, কোরআনের পাতাগুলি ছিঁড়ে ছিঁড়ে আফিয়ার পায়ের তলে বিছিয়ে দিল, আর বলল আফিয়া এই কোরআনের পাতার উপর দিয়ে হেঁটে যাও। আফিয়া বলল জীবন যাবে শহীদ হব, কিন্তু কোরআনের পাতার উপরে পা রাখতে পারবো না। তারা বলল কি 2008 সালে আমেরিকার এক সৈন্যকে হত্যার অভিযোগে আদালতে আফিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করে দিল। আদালতের বিচারক 1 নয় 2 নয়, তাকে 86 বছরের জেল দিল। মাত্র 86 বছর, মাত্র 86 বছর। সাংবাদিকেরা তাৎক্ষণিকভাবে সাংঘাতিক প্রশ্ন করল, ডক্টর আফিয়া সিদ্দিকা, এই যে তোমার ব্যাপারে 86 বছরের জেল, এই ব্যাপারে তোমার মন্তব্য কি? আফিয়া হাসতে হাসতে বলেছিল এই আদালত হলো জালিমের আদালত, এই বিচারক হলো জালিম, আমি এখানে ন্যায় বিচার পাবো না, যার জন্য আমি যখন আদালতে আসতেছি না, তখন আমি আমার আল্লাহর দরবারে ন্যায় বিচার পাবার জন্য আমি একটা মামলা করেছি। ওই দিন আমি বাদী আর এই জালিমের গোষ্ঠীরা সব আসামি। কথা ঠিক আছে ভাই? তাহলে যুগে যুগে জালিমেরা এইভাবে নির্যাতন করেছে মুসলমানদের উপরে। আমি জানি দীর্ঘ দিনাজপুরের পার্বতীপুরের লোক, দোয়ানিয়া তেরোয়ানিয়ার লোক, বড় বড় চোখ, একতরফা কোরআনের তাফসীর যেমন তেমন, কাহিনী দিকে ঝোঁক, এটা বহুত পুরাতন রোগ। এজন্য হাদিস থেকে একটা গল্প বলে 4 নাম্বার গাড়িতে চলে যায়। আল্লাহ নবী ডাক দিলেন, কে আসো গো, জালিমের বিরুদ্ধে লড়াই করবে? আদরণে জানো। আল্লাহ তাআলা তাকে 13টা পুত্র সন্তান দিয়েছিলেন। কয়টা? 13টা পুত্র সন্তান। এই 13টা পুত্র সন্তান বলতেছে আমরা তো যুদ্ধে যাব, শহীদ হব, আমরা তো যুদ্ধে যাব, শহীদ হব, আল্লাহ হবেন না দি। আল্লাহর পথে জীবন দিতে কে কে সঙ্গে যাবি? আমরা যুদ্ধে যাব। 13 জন সন্তান জিহাদে চলে গেল। স্ত্রী বলতে স্বামী গো, তুমি প্রতিবন্ধী বলে নবী কি তোমাকে জিহাদে নেয় নাই? স্ত্রীর কথাটা স্বামীকে এত আঘাত লেগেছে। অনেক সময় আমরা ইনকাম করি, আমরা কষ্ট করে বাড়ি আসি, অথচ বউ এমন অপ্রত্যাশিত কথা বলে মনটা খারাপ হয়ে যায়, ঠিক কিনা? যেমন মনে করেন সকাল 8টায় স্বামী বেরিয়ে গেছে বাড়ি থেকে, রাত 10টায় বাড়ি ফিরেছে, স্বামীর ক্ষুধা লেগেছে, স্ত্রীকে বলতে স্ত্রী খাবার দাও, স্ত্রীর হাতে রিমোট আছে, বলতেছে জি বাংলা আর স্টার জলসা মেগা সিরিয়াল এখনো শেষ হয় নাই, দাও। স্বামী দাঁড়িয়ে আছে, একটু পরে মনে মনে ভাবতেছে বউ আমাকে খাবার দিবে, কিন্তু কোনো সিগন্যাল নাই, যার জন্য স্বামী বলতেছে স্ত্রী ক্ষুধা লেগেছে খাবার দাও। স্ত্রী রাগ করে বলতেছে
পাতিলে ভাত আছে, খাইলে খাও, না খাইলে ওইভাবে ঘুমাও। লক্ষ লক্ষ টাকা ইনকাম করে স্ত্রীর জন্য, ছেলে মেয়ের জন্য, অথচ ভদ্রলোক এই চাকরিজীবী স্বামী বউয়ের হাতে ভাত তুলে না, কাজের বুয়া। এই জন্য এক লোক বিদেশে গেছে, 2 বছর পর বউকে ফোন করেছে, ও বউ আমার ছেলে মেয়ে কেমন আছে? বলে আর বলো না, স্টার জলসার মেগা সিরিয়াল দেখতে গিয়া, আর জি বাংলার মেগা সিরিয়াল দেখতে গিয়া তোমার মেয়ে হয়েছে কটকটি আর তোমার ছেলে হয়েছে বিটকেল। স্বামী রাগ করে বলতেছে তুই কি? স্ত্রী বলতেছে আমি মটকি। দেশের 12টা বাজাইল রে মোবাইল ফোনে, দেশের 12টা বাজাইল রে হিন্দি ফিল্মে। কথা পাই না, ভালো করে গান না গান কথা বলছিলাম। আমার যেমন খুব কষ্ট পেলেন আমাকে প্রতিবন্ধী বলার কারণে, তাৎক্ষণিক আল্লাহর দরবারে দোকানে হাত তুলেছে, আল্লাহ আমি দেহাদের বাজারে যাব, আমি শহীদ হয়ে যাব, আর 2 নাম্বার আমার স্ত্রীর কাছে যেন আর ফিরে না আসি। আমার যেমন জেহাদের ময়দানে গেলেন, এক এক করে 13 জন সন্তান শহীদ হয়ে গেল। আরে মার পতাকা প্রতিবন্ধী সাহাবী আমর বেজামু দাঁড়া তকদিন করলেন, কাফির বেঈমানেরা আমর বেজামুকে শহীদ করে দিলেন। স্ত্রীর কাছে খবর গেছে, স্ত্রী ঘোড়া নিয়ে রওনা দিয়েছে, স্বামীর লাশটা বাড়ি এনে দাফন করবে। অসংখ্য শহীদের ভেতরে স্বামীর লাশটা খুঁজে বের করে জোর প্রয়োগে ঘোড়ার পিঠে উঠাইয়া ঘোড়াকে বলছে চল ঘোড়া চল, চল ঘোড়া চল। কিন্তু ঘোড়াটা বাড়ির মধ্যে 2 পা হাইড্রোলিক ব্রেক করেছে, সামনের 2 পা হাইড্রোলিক ব্রেক, জীবন যাবে কিন্তু সামনে এক কদম দেবে না। আমার বেজামুর স্ত্রী চাবুক আঘাত করলো আর বলল ঘোড়া আমি যদি বলি সামনে যা তুই দৌড়াবি, আমি যদি বলি পিছনে যা তাহলে তুই শুয়ে পড়বি। আমি আমার স্বামীকে তোর দ্বারা বহন করে বাড়ি নিয়ে দাফন কাফন করবো, কেন যাস না? ঘোড়া চোখের পানি ছেড়ে দিলেন। ইত্যবসরে নবীজির কাছে খবর গেল, নবী আমার ডাক দিয়ে বলে ও আমর বেজামুর স্ত্রী কি করতে চাও? বলে আমার স্বামী শহীদ হয়ে গেছে, আমি চাই বাড়ি নিয়ে দাফন কাফন করতে, কিন্তু ঘোড়া তো যায় না। নবী আমার ডাক দিয়ে বললেন ও আমর বেজামুর স্ত্রী তোমার স্বামী জেহাদের ময়দানে আসার প্রাক্কালে কোনো কথা বলছিল নাকি? বলে হুজুর 2টি কথা বলেছিল, 1 নাম্বার আমার স্বামী শহীদ হবে, আর 2 নাম্বার আমার বাড়ি ফিরে না যাবে। নবী বললেন তোমার স্বামী 2টা কথা আল্লাহর দরবারে মঞ্জুর, তোমার স্বামী শহীদ হয়ে গেছে, হাজার হাজার বার চেষ্টা করলে ভাই এখান থেকে দিতে পারবে না, এখানে তার দাফন কাফন হবে। আর 2 নাম্বার আমার মন বলতেছে তোমার স্বামী যদিও প্রতিবন্ধী, আল্লাহর দ্বীনের সঙ্গে করেছে সন্ধি, আমার মন সাক্ষী দিচ্ছে তোমার স্বামী আল্লাহর জান্নাতি। ও দোয়ালিয়া 13 জনগণ, একজন প্রতিবন্ধী সাহাবী জালিমের বিরুদ্ধে লড়াই করে যে জীবন দেয়। আমরা সুস্থ মানুষ, আল্লাহ সুন্দর বউ দিলেন, আল্লাহ ছেলে দিলেন, মেয়ে দিলেন, চাকরি দিলেন, সুস্থ রাখলেন, সম্পত্তি দিলেন, ক্ষমতা দিলেন। আল্লাহ দ্বীনের জন্য জালিমের বিরুদ্ধে লড়াই করা যাবে না। কথা বলেন আছে না নাই? যারা লড়াই করে শহীদ হয়ে যাবে তাদের ব্যাপারে আল্লাহ বললেন সূরা বাকারার ভেতরে, তাদের জন্য আল্লাহ বললেন সূরা আলে ইমরানের ভেতরে। আমি 2টি আয়াত করে দিয়ে 4 নাম্বার গালিতে চলে যাই। আল্লাহ পাক বলছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহু আকবার। এরপর আল্লাহ সূরা আলে ইমরানে বলেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য জালিমের বিরুদ্ধে লড়াই করে যারা অপর জীবনকে বিলিয়ে দেয় তাদের মৃত বলো না, বরং তারা জীবিত, তোমাদের জ্ঞান সীমিত। তারা আল্লাহর পক্ষ থেকে খাবার পায়। শহীদের মর্যাদা নামক কিতাবে দেখলাম আকাশ দিয়ে পাখি উড়ে যায়। শহীদ যদি মনে করে উড়ন্ত পাখির গোশত ভুনা করে খেলে মজা হতো, মুখে বড় লাগবে না, অন্তরে কল্পনা করলে শহীদের সামনে হাজির হয়ে যাবে। আমার মনে হয় আমি আপনাদেরকে 3 নাম্বার ধিক্কার, আমার মনে হয় আমি আপনাদেরকে 3 নাম্বার গালি, আমি মনে করি আমি আপনাদেরকে 3 নাম্বার তিরস্কার বুঝতে সক্ষম হয়েছি।
যদি সক্ষম হয়ে থাকি তাহলে 4 নাম্বার ধিক্কার, 4 নাম্বার গালি, 4 নাম্বার পুরস্কার। কষ্ট পাচ্ছেন আপনারা? চলবে আর 20 মিনিট চলবে তো? এর 2 হাত তুলে বলেন চলবে তো ইনশাআল্লাহ? আমি একটা গানের কলি বলবো, বাকি নেন আপনারা বলে 2 হাত তুলেন, তুলেন। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। কোরআনের মাহফিল চলবে সূর্যটা যতদিন জ্বলবে। বলেন কোরআনের মাহফিল চলবে সূর্যটা যতদিন। তবে আজকের মাহফিল 12টায় নিভে যাবে। ওই কাফেররা চায় মুখে ফুটকার দিয়ে আল্লাহর দিনের নূরকে নিভাই দিতে। আল্লাহ কয় কাফেররা পারবে না, জালিমেরা পারবে না, মুনাফিকরা পারবে না, পারবে না, পারবে না। কারণ এইগুলোর চাবি আমি আল্লাহর কাছে, তাদের ক্ষমতা নাই যাবে আল্লাহর কাছে তারা পৌঁছে। ঠিক আছে কথা? 4 নম্বর গালি হলো ফাসিক। 4 নম্বর গালি কি? ফাসিক। কারা ফাসিক? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদা আমার সাথে আওয়াজ দিয়ে বললেই পাবেন ফায়েদা। বলুন সূরার নাম কি? আওয়াজে মায়েদা। আওয়াজে মায়েদা 47 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার জমিনে আমার আইন দ্বারা যারা বিচার ফায়সালা করে না তারা হলো ফাসিক। তারা কি? এখন বলেন তো, আমার দেশের নিজামী, আমার দেশের মুজাহিদ, আমার দেশের কামরুল জামান, আমার দেশের আব্দুল কাদের মোল্লা, আমার দেশের মীর কাসেম আলী, আমার দেশের আল্লামা সাইদিকে যদি কোরআন দিয়ে বিচার করা হতো তাহলে মৃত্যুদণ্ড মৃত্যুদণ্ড দূরের কথা 1 সেকেন্ডের শাস্তি হওয়ার কথা ছিল না। লক্ষ টাকা চুরি করে বাবা, লক্ষ টাকা চুরি করে বাবা, কলমের কাছে হয় খানা, পেটের গায়ে লাউ চুরি করে সে কাটায় কারাবাস। কানা হাকিম বিচার করে, কানা হাকিম বিচার করে, আইন জানে মানে না, হবে সব কানার কারখানা। আল্লাহ তাআলা সূরা নিসার মধ্যে বলেন লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। মানুষের ভিতরে ন্যায় বিচার আর ইনসাফ কায়েম করার জন্য আমি আল্লাহ নাযিল করেছি কোরআন নামক পণ্য। কেউ যদি মানে ঈমানদার হিসেবে হবে ধন্য, আখিরাতের আদালতে বিশেষ কায়েম হবে কোরআনের শাফাআতে আমি আল্লাহ জান্নাত দিয়ে তার জীবনটা করে দিব ধন্য। এখন আপনাদের কাছে প্রশ্ন হলো, বলেন তো কোরআন কার বাণী? এটা কি টনি ব্লেয়ারের বাণী, ডবল বুশের বাণী, সিঙ্গেল বুশের বাণী, মোদির বাণী, শেখ হাসিনার বাণী, খালেদা জিয়ার, ডাক্তার শফিকুর রহমানের, এরশাদ চাচার? জবান বলে বলেন কার বাণী? বিয়ানাস করেছি বাংলায়, এই যে একটা ছন্দ বলে দেই, কোন আল্লাহর বাণী আমরা কেউ মানি কেউ বানাই মানি। আল্লাহ পাক বলেন যে মানবে আমার কোরআন খানি সবাই থাকবে না তার কোনো প্রাণী। কোরআনের কারণে আমি আল্লাহ জাহান্নামের আগুনকে করে দিব একেবারে পানি। আমরা দিলাম যুক্তি, কিন্তু আল্লাহ যুক্তি পছন্দ করেন না, আল্লাহ পছন্দ করেন দলিল। তাই সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াতের শেষাংশে জানিয়ে দিলেন লিতুখরিজান নাসা মিনাজ-যুলমাতি ইলান-নূর। আজ থেকে প্রায় 500 বছর আগে মানবতাবাদী বর্ধিত ঘুরে যাওয়ার সমাজের মানুষকে অন্ধকার পথ থেকে আলোর পথে, জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে, পাকা পথ থেকে সোজা পথে আনার জন্য আমি আল্লাহ কোরআন নাযিল করেছি। বড় ঠিক আছে না? নাই কথা যদি ঠিক থাকে তাহলে হুঙ্কার দিতে হবে। রাজি আছেন? সেই হুঙ্কার হলো কিসের মজিদ, কিসের জিয়া, আগামীতে দেশ চলবে আল্লাহর কালাম কোরআন দিয়া। কারা কারা চান মুসলমান? তুই হাত তোলার একবার দেখায়। খুব কষ্ট পাচ্ছেন আপনারা? মা বোন আছে না চলে গেছে? তাহলে মাঝখানে মা বোনদের কিছু কথা বলা দরকার আছে না? মা বোনদের ওয়াজ একটু পরেই করব শুরু,
কারণ মা বোন হচ্ছে আমাদের মাথার উপরে গুরু। অনেক স্ত্রীর কারণে স্বামী হয়ে গেছে গরু। গরু এটা গরুতে মূল্য, অনেক স্ত্রীর কাছে স্বামীর সে মূল্য নাই। কত ভুল বললাম কি? নারীরা বলতেছে আমরা ছিলাম টিউব, এবার হোক টায়ার, পুরুষকে করবো ফায়ার, আমাদের আছে যথেষ্ট পাওয়ার, সাথে লাগানো যুবকদের টাওয়ার। আমি চাকরি করে খাই, আমার স্বামীর দরকার নাই, ভাবি করে 500 টাকা আয়, ভাবি সারি বাতাসে উড়ায়, ও ভাবুক ভাব নিরালায়, গজব কেন এলো দুনিয়ায়, জহরুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। ফলে আর জলে আমরা করি অন্যায়, আল্লাহ আমাদের ভাষায় বন্যায়, আল্লাহর কোনো দোষ নাই, এগুলি সব আমাদের দুই হাতের কামাই। আজকে রাস্তা নষ্ট করলো ট্রাকে, আর আমার দেশের নারীদেরকে নষ্ট করলো ব্রাকে। আবার বলি, আরেকটা কথা বললে পারে বুঝে নেবেন, যদিও আমি জর্দার পক্ষে না, তারপরে একটা ছন্দ বললে পারে আপনারা বুঝতে পারবেন। পান খাইতে ভালো লাগে না, এই রংপুর বিভাগে পানখোর বেশি। কথা বলে না? আপনারা কোন বিভাগের? বৃহত্তর রাজশাহী বিভাগের, অবিভক্ত রাজশাহী বিভাগের। কিন্তু এখন রাজশাহী বিভাগ থেকে রংপুর বিভাগ আলাদা হয়ে গেছে 8টা জেলা নিয়ে। কি খুব পান খায় ভাই, ওরে খাওয়া সেই খাওয়া, আমার জর্দা দিয়ে। আমি অনেক বক্তাকে দেখেছি রংপুরের, একদিকে পান আর দিকে চা, মাঝখানে ওয়াজ করতেছে। আবার অনেক মুসল্লি আছে মুখের মধ্যে পান দিয়ে নামাজ পড়তেছে। পান খাইতে ভালো লাগে না, পান খাইতে ভালো লাগে না যদি না থাকে জর্দা, নারী লোকের ইজ্জত বাড়ে না যদি না করে পর্দা। وقرنا في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى। এরা সমাজ বিগত কালের চরম জাহিলিয়াতের মতো আলাদা বদল করা না, বিশে পাতলা শাড়ি পরে এই ভঙ্গিতে পর পুরুষের মন মস্তিষ্ক জয় করার জন্য যেন তেন পোশাক পরে রাস্তায় বের হবে না। আবার আমার দেশের যুবক বাবার কাছে আপত্তি করেছে, বাবা আমাকে হুন্ডা কিনে দিতে হবে, ওই হুন্ডা যে হুন্ডার ড্রাইভার বসবে সেটা হলো আন্ডারগ্রাউন্ডে, আর আমার বান্ধবী যেটাতে বসবে ওইটা 3 তলা উঁচুতে। দেখছেন এই হুন্ডা? এই হুন্ডা কোম্পানি শয়তানি করে এই কাজটা করেছে। এখন ছেলে বাবাকে জিম্মি করেছে হুন্ডা দিতেই হবে, না দিলে গুন্ডা লেখাপড়া করবে না। বাবা বাধ্য হয়ে জমি বন্ধক রেখে জমি বিক্রি করে, ধান বিক্রি করে হুন্ডা কিনে দেয়। এখন সে নিম্নগামী মানে আন্ডারগ্রাউন্ড নিচের সিটে বসে বান্ধবীকে 3 তলা উপরে নিয়েছে। যে রাস্তা খারাপ ওই রাস্তাতে হুন্ডা চালায়, আর মাঝে মধ্যে হাইড্রোলিক ব্রেক করে, আর বান্ধবী গিয়ে তার গায়ে পড়ে। বন্ধু বলে তুমি মাইন্ড করনি তো? বান্ধবী মনে মনে ভাবে আমি এটাই তো চাচ্ছি। আছে না? কি দেবো দেবো ম্যাট্রিকে হ্যাট্রিক, ম্যাট্রিকে হ্যাট্রিক কয়বার ফেল? কয়বার? ম্যাট্রিকে হ্যাট্রিক। কলেজের বারান্দা যাওয়ার যোগ্যতা নাই, অথচ মহিলা কলেজের গেটে গিয়া বিনা বেতনে বিনা নিয়োগে দারুণের চাকরি করে। এমন ও টার্গেট কি? যখন এই পার্বতীপুরের মহিলা কলেজ থেকে সতী সাধবী নারী জরিনা সকিনা বের হবে, তখন সে মানুষের বাগান থেকে ফুল চুরি করে এনে জরিনা সকিনা হাতে দিবে। কোন রকম 2 লাইন ইংরেজি শিখেছে, আই লাভ ইউ এন্ড ইউ লাভ মি। যখন আমার দেশের জরিনা সকিনা এদের হাতে যখন বকরের যুবক ফুল দেয়, আমার দেশের নারী সতী সাধবী ওই বকরের যুবকের প্রেমের প্রস্তাবকে যখন প্রত্যাখ্যান করে, তখন বকরের যুবক নারীর মুখে অ্যাসিড মারে। নারী জীবন বিপন্ন, মামলা হয়ে গেছে বকরের যুবকের নামে। এখন যুবক বাড়ি থেকে জঙ্গলে বাসা বেঁধেছে, আর মনে মনে একটা বিরহের গান বলে। সে গানের সাইজ কি? অনুমতি দিলে এক কলি বলবো নাকি? তুমি চলে গেছো তাই বৃথ হয়ে গাঁজা খাই, তুমি চলে গেছো তাই বৃথ হয়ে গাঁজা খাই, বহু নেই পতিনাতে মদের দেশারা পতিনা। এরকম যুবক আছে না নাই? কারা কারা তো 2 হাত করে দেখাও।
মাশাআল্লাহ, কেউ নাই, আপনারা মনোযোগ সহকারে শুনতেছেন। লিল্লাহি তাকবীর। লম্বা না করি, 4 নাম্বার গাড়ি হলো ফাসিক, যে আল্লাহর জমিনে আল্লাহর আইন দ্বারা বিচার ফায়সালা করে তারা কি ফাসিক। এখন ন্যায় বিচার কাকে বলে? ভালো করে কান লাগান। ওমর গেছে মদিনার বাজারে উট কেনার জন্য, গিয়ে দেখে একটা মাত্র উট। কয়টা? একটা মাত্র উট। এবার হযরত ওমর উটের মালিককে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম। উটের মালিক যখন ওয়ালাইকুম আসসালাম বলে ওমর দিকে তাকাইছে, ওমর চিনতে পেরেছে উটের মালিক হলো আমার ছেলে আব্দুল্লাহ। নাম কি? আল্লাহর কাছে দুইটা নাম সবচেয়ে প্রিয়, একটা আব্দুর রহমান আর একটা আব্দুল্লাহ। কিন্তু আমাদের মা বাপ যখন আমাদের নাম আব্দুল্লাহ আব্দুর রহমান রাখে, আমাদের একটু বয়স হয়ে গেলে মায়ের নিম্ন আদালতে মামলা করি, এই ব্যাকডেটের নাম চলবে না, নাম রাখতে হবে আপডেটের। হ্যামলেট, ট্যাবলেট, রকেট, টয়লেট, এই হলো নাম, আছে না? এরপরে ঘন্টু, মন্টু, পিন্টু, সেন্টু, বল্টু, আছে না নাই? আমার ভাইয়েরা, ইসলামী অর্থগত নাম রাখতে হবে, জেনে তেনে নাম রাখতে চলবে না। যার যে কথা বলতেছিলাম, ওমরের ছেলের নাম কি? আব্দুল্লাহ। আমি তোমার কাছে সবিনয় জানতে চাই, ওর তুমি কোন জায়গায় পেলে? বলে আব্বাজান, মাদ্রাসায় যাওয়ার পাটকালে 1 দিরহাম 2 দিরহাম দিতে নাস্তা করার জন্য, ওই দিরহাম দিয়ে নাস্তা করে সংগ্রহ করেছিলাম। আর সংগৃহীত দিরহাম দিয়া একটা দুর্বল উট কিনে ওইটারে খাওয়ায়া মোটা বানায়া লাভের আশায় মদিনার বাজারে বিক্রি করতে নিয়ে আসলাম। হযরত ওমর বলে আব্দুল্লাহ, ও তুমি কোন জায়গায় খাওয়া মোটা বানিয়েছ? আব্দুল্লাহ, রাষ্ট্রের কাছ থেকে থাকার জন্য আপনি একটা জায়গা পেয়েছেন, ওই জায়গায় একটা সরণভূমি আছে, ওই সরণভূমিতে উটটারে খাওয়া মোটা বানিয়েছি। হযরত ওমর বলে আব্দুল্লাহ, ওট আমি কিনে নেব, তবে শর্ত হলো যেই টাকার উট কিনেছিলে ওই টাকাটা এদের পকেটে রাখবা, আর লাভের টাকাটা রাষ্ট্রীয় কোষাগারে জমা দিবা, কারণ রাষ্ট্রের জায়গায় খেয়ে উটটা মোটা হয়েছে, লাভের টাকার অধিকার তাকে রাষ্ট্রীয় সরকার, এর নাম হলো ন্যায় বিচার। জাতির ক্রান্তি লগ্নে বাংলাদেশে ওমরের মতো নেতা একবার না বরং বারবার দরকার। নেতা যদি ভালো হয়, জমিদারদের খাওয়া পাওয়া যায়, আর নেতা যদি খারাপ হয়, ফকিরের গমেরও নিরাপত্তা নাই। কথা ঠিক আছে না ভাই? কথা বলছিলাম 4 নাম্বার ভিক্ষারের ব্যাপারে। আরেকটা কথা বলি, হিন্দুস্তানের রাষ্ট্রপ্রধান হলো সম্রাট জাহাঙ্গীর, সিংহাসনে বসে আসছে। এমন অবস্থাটা হিন্দু মেসে বলল, হুকার বিন্দু মহাসমুদ্রা অল্লম দুষ্ট চেষ্ট করো করলাম ব্রাহ্ম মহর্ষজ্ঞ মাসি বহরা জন্মরিত হলো অনুসর্গ হর্ষজ্ঞ পুজোরা সংগ্রাম সমুৎকর্ষ মতমাসি বিষ্ণু দশা সমত মতরি তন্নি ধরে মটর বর্তিকারে বা মহাকান্তে ভূমিকা আর বিশ্বতা সুবিধা ভূমন্ত জগতের সকল মনে সুখী হোক, ওম শান্তি ওম শান্তি। এ সম্রাট জাহাঙ্গীর, তুমি সিংহাসনে বসা গো, আর আমার বৌমা পরমা সুন্দরী, আমার বৌমাকে ইফতিজিং করে একজন ইফতিজার। তুমি যদি ইফতিজারের বিচার না করো, তাহলে কালকের কিয়ামতে তোমার আল্লাহর আদালতে তোমার বিরুদ্ধে মামলা দায়ের করে দিব। সম্রাট জাহাঙ্গীরের চোখে পানি, ডাক দে বলে, মা, এ মা, যাও চলে যাও, আগামীকাল ইফতিজারের বিচার হবে। হিন্দু মহিলা যখন বাড়ি চলে গেল, সম্রাট জাহাঙ্গীর মুখমণ্ডল একটা মুখোশ করে আবৃত করে প্রাচীর টপকায় ওপারে চলে গেলেন। গিয়ে 3টা কাজ করলেন। প্রথম নাম্বার, ফু দিয়ে বাতি নিভাই দিলেন। 2 নাম্বার, বাতি ধরাইয়া আল্লাহ শুকরিয়া আলহামদুলিল্লাহ বললেন। আর 3 নাম্বার, ফিরে আসার প্রাককালে ওই মহিলার কাছ থেকে 1 গ্লাস পানি চেয়ে পান করে আসলেন আর বললেন, মা রে, আগামীকাল সকালে সম্রাট জাহাঙ্গীরের দরবারে যাবে, সেখানে তুমি আমায় পাবে। পরদিন সকালবেলা মহিলা সম্রাট জাহাঙ্গীরের দরবারে গেছে। সম্রাট জাহাঙ্গীর ডাক দিয়ে বলে, মা, গত রাতে তাণ্ডব তোমার বাড়িতে হলো, বড় তো সেই তাণ্ডবটা কে ঘটাইছিল, তার সিনেমা জীবনা ছিল না। সম্রাট জাহাঙ্গীর বললাম, মা, ওই তাণ্ডব ওই ঘটনা আমি ঘটাইছিলাম, তবে মা, তোমার কাছে আমার 3টা প্রশ্ন। 1 নাম্বার, তোমার ঘরে প্রবেশ করে মুখে বাতি নিভাইছিলাম নাকি? মহিলা বলে, জানি না। সম্রাট জাহাঙ্গীর বলল, মা, তুমি যখন আমার কাছে বিচার দিয়েছিলে ইফতিজিং করে তোমার বৌমাকে, তখন আমি মনে মনে ভেবেছিলাম তোমার বাড়ির পাশে আমার বাড়ি, হতে পারে আমার ছেলে তোমার বৌমার সাথে ইফতিজিং করতে পারে।
আলোর ভেতরে ছেলে সিরাজকে ন্যায় বিচার করতে পারবো না বলে ফুৎকার দিয়ে বাতি নিভিয়েছিলাম। হযরত ওমর বললেন কি, আরেকটা কথা বলি, ছেলে মদ পান করেছে, 80টা বেত্রাঘাতের নিয়ম হয়ে গেছে, 80টা বেত্রাঘাত মারো, 50টা বেত্রাঘাত মারতে গিয়ে ছেলে মারা গেছে, কবর দেওয়ার পরে বাকি 30টা বেত্রাঘাত করে 80টা বেত্রাঘাত করে কোরআন আইন বাস্তবায়ন করেছে। এ মা, তোমার কাছে 2 নম্বর প্রশ্ন হলো, বাতি ধরায় আমি আল্লাহ শুকরিয়া আদায় করেছিলাম কেন জানো নাকি? বলে না, জানি না। সন্ধ্যা জাহাঙ্গীরের মারে বাতি ধরায় দেখি ওই পিতার আমার ছেলে না, আমি আল্লাহ শুকরিয়া আদায় করলাম, বিশাল কলঙ্ক আর কেলেঙ্কারির হাত থেকে আল্লাহ পাক আমাকে বাঁচিয়ে দিয়েছে। এ মা, তোমার কাছ থেকে 1 গ্লাস পানি চেয়ে কেন পান করেছিলাম জানো নাকি? মহিলা বলছে, জানি না। সম্রাট জাহাঙ্গীর বলে, মা রে, তোমার নিকট থেকে 1 গ্লাস পানি চাইছিলাম, এই জন্য আমি এরাদা করেছিলাম এই পিজারের বিচার না করা পর্যন্ত কোনো কিছু পান করব না। আমি এই পিজারের বিচার করেছি, এরপরে তোমার নিকট থেকে 1 গ্লাস পানি চেয়ে পান করে কলিজার পিপাসা নিবারণ করে ন্যায় বিচার কায়েম করে দিয়েছি। এই ন্যায় বিচার যারা করে না তারা হলো ফাসিক। ওয়ামান কাফারা বা'দা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহু আকবার। কষ্ট হয়। আর একটা ধিক্কার আছে, বলবো তো? বলবো? একটু মহব্বত জিকির করেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5 নাম্বার ধিক্কার হলো শয়তান। 5 নাম্বার ধিক্কার কি? শয়তান। এখন আপনাদেরকে অন টেস্ট করতেছি, বলেন তো 1 নাম্বার গালি কি? কথা বলেন, কাফের। 2 নাম্বার মুনাফিক। 3 নাম্বার জালিম। 4 নাম্বার ফাসিক। 5 নাম্বার শয়তান। এখন কারা শয়তান? আল্লাহ তাআলা দলিল দিচ্ছেন সূরা যুখরুফ আয়াত নাম্বার 36, ওয়া মাইয়াশু আন যিকরির রাহমান নুকাইয়্যিদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। যারা আল্লাহর কালাম কোরআন থেকে মুখ ফিরিয়ে নেয়, আমি আল্লাহ তাদের বন্ধু থাকি না, তাদের বন্ধু নিয়োগ দেয় শয়তান। শয়তান যা করে তারা তাই করে। এমন শয়তান বাংলাদেশে আছে না নাই? আমরা বললাম আল্লাহ শয়তান শয়তানি করবে, আমরা করব কি? আল্লাহ পাক বললেন, ফাকাতিলু, আমরা সিগা লড়াই করো, সংগ্রাম করো, আন্দোলন করো, জিহাদ করো। আমরা বললাম কার সাথে? আল্লাহ পাক বলছেন আউলিয়া, ওলির বচন আউলিয়া, অর্থাৎ বাংলাদেশে যত শয়তান আছে, ভারতে যত শয়তান আছে, এরপর রাশিয়ায় যত শয়তান আছে, আমেরিকায় যত শয়তান আছে, পৃথিবীতে যত শয়তান আছে, সব শয়তানের বিরুদ্ধে লড়াই করো। আমরা বললাম আল্লাহ বাংলাদেশের শয়তানের সাথেই পারি না, আবার বিশ্বের সব শয়তানের সাথে লড়াই করব কি করে? আল্লাহ পাক বললেন ওদের আছে বিমান আর তোমাদের আছে ঈমান। ওদের আছে বিমান, তোমাদের আছে ঈমান। মনে রাখবে মুসলমান, ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। মনে রাখবে শয়তানের চক্রান্ত খুবই দুর্বল। কার কথা? আল্লাহর কথা। এখন আপনাদের কাছে প্রশ্ন হলো, শয়তানের চক্রান্ত দুর্বল হলে সবল কার চক্রান্ত? আল্লাহ কি চক্রান্ত করে নাকি? কি করে? এই তো কৌশল। আল্লাহ চক্রান্ত করলে পরে 1 সেকেন্ড বক্তব্য অধিকার কিন্তু হুলামের আছে। আল্লাহ চক্রান্ত করলে পরে 1 সেকেন্ড কি মাহফিলে বসে থাকার সুযোগ আপনার আছে। তাহলে আল্লাহ চক্রান্ত করে না। চক্রান্ত কে করে ভালো করে শুনেন। আল্লাহ তাআলা সূরা ইউসুফে বলেন, ইন্না কাইদাকুন্না আযীম। নারীর চক্রান্ত হলো বিশাল। কার চক্রান্ত? শয়তানের চক্রান্ত হলো দুর্বল আর নারীর চক্রান্ত হলো সবল। এই জন্য 2006 সালে আপা কয় দেশ আমি চালাবো আর ভাবি কয় দেশ আমি চালাবো, মাঝখানে ফখরুদ্দিন সব ফকফকা করে দিছিল। ঠিক? এখন 2টা দল আল্লাহ জমিনে আছে, কয়টা দল?
দুইটা দল আল্লাহর জমিনে আছে, একটা শয়তানের দল আর একটা আল্লাহর দল। আল্লাহ সূরা মুজাদালায় বলেন, ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতানু ফাআনসাহুম যিকরাল্লাহ উলাইকা হিজবাশ শাইতান আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। আল্লাহ বলেন, যারা শয়তানের দল করে, যারা শয়তানের এজেন্ডা বাস্তবায়ন করে, যারা শয়তানের প্রপাগান্ডা বাস্তবায়ন করে, তারা ইহকাল পরকাল ক্ষতিগ্রস্ত, তারা হলো শয়তানের দল। আরেকটা দল আছে বাংলাদেশে, গোটা পৃথিবী তার একটা দল আছে, সেই দল হলো আল্লাহর দল। আল্লাহ বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন উলাইকা হিজবাল্লাহ আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। আল্লাহু আকবার। এই দলের নেতা কর্মীর উপরে আল্লাহ খুশি, আল্লাহর উপরে এই দলের নেতা কর্মীরাও খুশি। যদি কথা ফুটে থাকে তাহলে একটা ছন্দ বলবো আর একটা লাস্টে ঝংকার দিব, আল্লাহু আকবার বলবেন তো? চুপ করে থাকবো কাবার, চুপ করে থাকবো কাবার, চোখে তোদের না হিলা, চুপ করে থাকবো কাবার, চোখে তোদের না হিলা। গোড়া কেটে মাথায় ঢালো পানি তোদের চিনি, আর কতকাল করবি রে শয়তানি, আর কতকাল করবি রে শয়তানি তোদের চিনি, আর কতকাল করবি রে শয়তানি। ভালো করে কান লাগান। এটা শাহজালালের বাংলাদেশ, এটা বিদুরের বাংলাদেশ, এটা শরীয়তুল্লাহর বাংলাদেশ, এটা মুসলমানের বাংলাদেশ, এটা আলেমার বাংলাদেশ, এটা শহীদ আল্লাহ আব্দুল ফাইদির বাংলাদেশ। এই বাংলাদেশে আগামীকাল চিরদিন শয়তানদেরকে শয়তানি করতে দেওয়া হবে না, হবে না, হবে না। দুই হাত তুলে বলে ঠিক কিনা মুসলমান? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। তাহলে পাঁচটা গালি। এক নাম্বার কাফের, দলিল সূরা আন-নিসা আয়াত নম্বর 150। দুই নাম্বার গালি হলো মুনাফিক, দলিল সূরা নিসা আয়াত নম্বর 61। তিন নাম্বার ধিক্কার হলো জালিম, সূরা সফ আয়াত নম্বর 7। চার নাম্বার ধিক্কার হলো ফাসিক, সূরা মায়দা আয়াত নম্বর 47। পাঁচ নাম্বার ধিক্কার হলো শয়তান, সূরা হুজুর আয়াত নাম্বার 36। আশা করি আমার আলোচনা বুঝতে আপনারা পেরেছেন, ঠিক আছে কিনা? ছোট একটা মুনাজাত হবে আমার সাথে। মুসাফির আমি আমার বাবাকে ওয়াজের মাহফিলে গিয়ে হারিয়েছি। আমি যে হুজুরকে আমি হজ করেছিলাম, সে হুজুরকে আমি 1 মাস আগে হারিয়েছি। আমি একটু আবেগ দিয়ে চোখের পানি ছেড়ে দোয়া করব। আমার সাথে আপনারা দোয়া করতে রাজি আছেন তো? দুই হাত তুলে বলেন ইনশাআল্লাহ। তাহলে আজকের মাহফিলের সভাপতি মহোদয় জনাব মোহাম্মদ আব্দুল হামিদ শাহ পদাধিকার বলে দুই একটা কথা বলার ক্ষমতা রাখে, ঠিক কিনা? এই জন্য মোহতারাম আজকের মাহফিলের সভাপতি শ্রদ্ধাভাজন আব্দুল হামিদ শাহকে সমাপনী বক্তব্য রাখার জন্য সবিনয় করছি। ছোট একটা দোয়া হবে, ভাই করে যাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।